আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, হে আদম সন্তান শোনো, দুনিয়া ধীরে ধীরে বিদায় নিচ্ছে আর আখিরাত ক্রমে এগিয়ে আসছে। মনে করো না যে দুনিয়া বেড়ে যাচ্ছে, এমন মনে করো না। দুনিয়া বিদায় নিয়ে তোমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর আখিরাত তোমাদের কাছে ধেয়ে আসছে। এই দুনিয়া এবং আখিরাত এদের দুজনেরই উত্তরাধিকারী আছে, দুজনেরই সন্তানাদি আছে। হে আদম সন্তান, তোমরা দুনিয়ার সন্তানাদি হও না, আখিরাতের সন্তানাদি হও। তোমরা দুনিয়ার সন্তানাদি হও না, আখিরাতের সন্তানাদি হও। কেন জানো? আজকে শুধু আমলের সুযোগ, কোনো হিসাব নাই। আজকে শুধু আমলের সুযোগ, কোনো হিসাব নাই। আর আগামীতে শুধু হিসাব হবে, কোনো আমল নাই। শুধু আমাকে হিসাব দিতে হবে, আমার হিসাব ছাড়া কোনো উপায় নেই। মুমিন তো ওই ব্যক্তি নিজেকে নিয়ে যে টেনশন করে, অন্য কি করলো টেনশনই নেই। আমি আমাকে নিয়ে বাঁচি না, আর একজনেরটা ভাবার আমার টেনশন আছে নাকি? আর একজন কি করলো, আর একজন কি ভাববে, আর একজন কি করবে, ওই রকম টেনশনই নেই মুমিনের মাথায়। কেন? আমি আমাকে নিয়ে টেনশনে আছি। আমার জায়গা জান্নাতে হবে নাকি আমার জায়গা জাহান্নামে হবে, এটা আমার তো নিজেরই জানা নেই। তাহলে আমি আর একজনের টেনশন কেন করব? এজন্যই সাহাবায়ে কেরাম বলতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ খুব ভালো করে বলতেন, যারা আর একজনের টেনশন করে ও একটা পাগল। কেন? ও নিজের টেনশন করছে না। ও পাগল নয় কি? পাগল তো নিজের কিছু বোঝে না। সে তো বোঝে না যে কোনটায় লাভ আর কোনটা ক্ষতি, এটা তো বোঝে না। কেন? তার ব্রেন নেই, সে পাগল। সে পাগলের টেনশন করছে, সে কিছু বোঝে না। আর বুদ্ধিমান তো সে যে আর একজনের টেনশন করে না, নিজেরটা নিজে করে, হায় আমার কি হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপদেশ দিলেন, নসিহা করলেন এভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর একটা নসিহা নিব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তানাজাশু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযিলুহু ওয়ালা ইয়াকযিবুহু ওয়ালা ইয়াহকিরুহু। আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আই ইয়াহকিরা আখাহুল মুসলিম। কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। রাহু মুসলিম। 2564 নম্বর হাদিস, সহিহ মুসলিম। রাগ করবেন না আমার কথায়। আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না, আমি আমার বানানো কোনো কথা বলছি না, আমি আমার উপরে নিজের উপরে বরাত্ব দেখানোর জন্য কোনো কথা বলছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি শুধু অনুবাদ করছি। সহিহ মুসলিম 2564 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শোনো, তোমরা মুসলমান একে অপর পরস্পরের প্রতি হিংসা করবে না, পরস্পরের বিরুদ্ধে লাগবে না, পরস্পরের প্রতি বিদ্বেষ করবে না, পরস্পরকে হেয় করবে না। কেউ কারো বেচা কেনার মধ্যে আর একজন আগ বেড়ে কিনা বেচা করবে না। তোমার একজন মুসলিম ভাই যদি কিছু বিক্রি করে, তুমি ওইখানে গিয়ে আবার বিক্রি করতে চাইও না। কেন? তোমার মুসলিম ভাইয়ের কষ্ট হবে। তোমার মুসলিম ভাই যদি কিছু কিনতে চায়, তুমি ওইখানে গিয়ে তাকে বলো না এইটা আমাকে দেন, আমি কিনবো। কেন? তোমার মুসলিম ভাইয়ের কষ্ট হবে। তোমরা প্রত্যেক মুসলমান যত আছো, ঐক্যবদ্ধভাবে আল্লাহর বান্দা হয়ে যাও। তোমরা আল্লাহর বান্দা বিচ্ছিন্ন হয়ে যাবে এমনটি নয়। তোমরা আল্লাহর বান্দারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে, এক হয়ে যাবে। মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বান্দা হয়ে যাবে। কেন? আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযিলুহু ওয়ালা ইয়াকযিবুহু ওয়ালা ইয়াহকিরুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না, মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না। এটা মুসলমানের গুণই না। মুসলমান মুসলমানকে লজ্জা দিতে পারে না, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না, মুসলমান মুসলমানকে মিথ্যাও বলতে পারে না।
এক মুসলমান অপর মুসলমানের সাথে মিথ্যা বলতে পারবে না। কেন জানো? আত্তাকওয়া হাহুনা। তাকওয়াটা কোথায় থাকে জানো? এই হৃদয়ের ভিতরে থাকে। তাকওয়া দেখানো যায় না, ওটা কলিজার ভিতরে থাকে। আরে কলিজার ভিতরে যেই তাকওয়া থাকে ওটা বাহিরে প্রতিস্ফুটিত হয়। ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইঙ্গিত করলেন তাকওয়া কিন্তু এখানে, তাকওয়া কিন্তু এই হৃদয়ের ভিতরে, তাকওয়া কিন্তু এই যে কলবে, এখানে তাকওয়া। জানো, বিহাসবিল মিনাশ শাররি আই ইয়াহকিরা আখাহুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি খারাপ, তোমরা চিনবা খারাপকে? কোন ব্যক্তির খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে তাচ্ছিল্য করে। যখন কোনো মুসলমান আর এক মুসলমান ভাইকে তাচ্ছিল্য করে, আমি যদি আপনাকে তাচ্ছিল্য করি, হাদিসের ভাষায় আমি খারাপ, আপনি নয়। আমি যদি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, হাদিসের ভাষায় আমি খারাপ, আপনি নয়। কেন? কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জান, অপর মুসলমানের মান, অপর মুসলমানের মাল সব হারাম। মুসলমান মুসলমানের মর্যাদা হানি করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি লুটে নিতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি ধ্বংস করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি কেড়ে নিতে পারে না, মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে না। আজকের যুগে যারা মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করছে, এরা নামে মুসলমান, এরা ভৌগোলিক মুসলমান, এদের জন্মের সূত্রে মুসলমান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই অর্থে মুসলিম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অর্থে মুসলিম বলেছেন, এই অর্থে সেরা মুসলিম নয়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 10 নম্বর হাদিস, মুসলিমের 40 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মানাহাল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত মুসলিম সেই। তোমরা কি জানতে চাও প্রকৃত মুসলিম কি? তাহলে শোনো, প্রকৃত মুসলিম সেই, সত্যিকারের মুসলিম সেই, সত্যিকারের প্রকৃত হক মুসলিম সেই, যার জবান দ্বারা এবং যার হাত দ্বারা অন্য কেউ কষ্ট পায় না। যে তার হাত দিয়ে কাউকে কষ্ট দেয় না প্রকৃত মুসলিম, যে তার জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না এ প্রকৃত মুসলিম। আর প্রকৃত মুহাজিরকে জানো? যারা হিজরত করে ইসলামের জন্যে, এদেরকে বলা হয় মুহাজির। আর এই মুহাজিরদের ভিতরে প্রকৃত কারা জানো? যারা আল্লাহ নিষিদ্ধ বস্তু ত্যাগ করে। আল্লাহ বলেছেন এটা হারাম, তারা আর ওইটা নেয় না। আল্লাহ রসুল বলেছেন এটা হারাম, তারা আর ওই জায়গায় যায় না। এই হারাম যত বস্তু আছে সবগুলোকে যারা ত্যাগ করে, সবগুলোকে যারা ত্যাগ করে, এরা হচ্ছে প্রকৃত মুহাজির। আর প্রকৃত মুসলিম হচ্ছে সে যার জবান এবং হাত থেকে অপরে নিরাপদ থাকে। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের কাছে দুইটা জিনিস চাই। যে ব্যক্তি নিশ্চয়তা দেবে তার মুখের ব্যাপারে, যে ব্যক্তি নিশ্চয়তা দেবে তার লজ্জাস্থানের ব্যাপারে, অর্থাৎ তার লজ্জাস্থান চরিত্রকে ভালো কাজে ব্যবহার করবে এবং তার মুখকে ভালো কাজে ব্যবহার করবে, এই দুইটার নিশ্চয়তা দেবে যে আমি এর দ্বারা খারাপ কিছু করব না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ তাকে জান্নাতে নিয়েই যাব। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বাক্য বললেন, তাহলে এটা এভাবে বোঝা যায়, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াওমাল ইসনাইনি ওয়া ইয়াওমাল খামিসি ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়াকাল আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতি সোমবারের দিন এবং প্রতি বৃহস্পতিবারের দিন, সোমবার যদি হয় আর বৃহস্পতিবার যদি হয়, তাহলে আল্লাহ তাআলার যত বান্দা আছে প্রত্যেক বান্দাকে আল্লাহ এমনিতেই ক্ষমা করে দেয়। কিন্তু শর্ত হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, এমন ব্যক্তিকে প্রতি সোমবারের দিন এবং প্রতি বৃহস্পতিবারের দিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই ক্ষমা করে দেয়। তার ক্ষমা চাইতে হয় না, অটো ক্ষমা। তবে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় না যে ব্যক্তি তার পরস্পর দুই ভাইয়ের ভিতরে শত্রুতা লেগে যায়, তার পরস্পর দুই ভাইয়ের ভিতরে ঝগড়া লেগে যায়, এদেরকে ক্ষমা করা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা। একই বাক্য দুবার বললেন, এদের দুজনকে বলো যেন তারা মিল হয়ে যায়, এদের দুজনকে বলো যেন তারা মিল হয়ে যায়। মিল হলে ক্ষমা, মিল না হলে যতই তাওহীদ থাকুক ক্ষমার হবে না। হাদিসটি রিয়াদুস সালেহিনের নিষিদ্ধ অধ্যায়ের 1718 নম্বর হাদিস, সনদ সহিহ, যেটা দারুল হাদিসে সাফা আরবি কিতাব। তাহলে আমরা দ্বিতীয় উপদেশ থেকে এতটুকু বুঝতে পারলাম যে আমাদের মুসলমানদের চরিত্র বা বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের বুঝে তৌফিক দান করুন।